এ হাত পা আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তাহলে আমার বিপক্ষে যে হাত সাক্ষী দেয়, এ হাত তো আমার না। আমার বিপক্ষে যে পা সাক্ষী দেয়, ও পা তো আমার না। জমিনে চলতেছি, কোটি কোটি টাকা দেয়া জমিনের মাটি আমি কিনতেছি, কিন্তু ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এ কোটি টাকা দিয়ে জমিন আমি কিনলাম, মালিক আমি দাবি করি, কিন্তু কিয়ামতের দিন আমার সব গোমর এ জমিন ভাগ করে দিব। তাহলে জমিনের মালিক আমি না। কোটি টাকা খরচ করে আমি বিল্ডিং বানাইলাম, বিল্ডিং এর ভিতরে আমি থাকতেছি, এখানে বসে যত অপকর্ম করতেছি, প্রত্যেকটা বিল্ডিং এর ইটে ইটে, প্রত্যেকটা বালুতে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তাহলে বিল্ডিং আমার না, আমার না। শুধু সারা জীবন তো বলি আমার আমার আমার, আসলে কিছুই আমার না, কিছুই আমার না। আমার হইলে তো আমার পক্ষেই থাকতো। হ্যাঁ, আমার হবে কখন? যে আল্লাহ যেভাবে এই আমানতগুলো আমার কাছে দিয়েছিল, ওইভাবে যদি আমি চালাই, তো এই জমিন আমার হবে, এ হাত আমার হবে, এ পা আমার হবে, এ চক্ষু এ কান এ আমার হবে, কলব অন্তর আমার হবে। কখন? যখন আল্লাহ তাআলা যেভাবে এই অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর আমানত যেভাবে চালাইতে বলছেন, ওইভাবে যদি আমি চালাই, তো এ সব কিছুর মালিক আমি। জমিন যেমন আমার বিপক্ষে সাক্ষী দেবে, জমিন আমার পক্ষেও সাক্ষী দিবে। কনকনে শীত উপেক্ষা করে তোমার বান্দা, জুমার দিন গোসল করা সুন্নাত, এই সুন্নাতটা রক্ষা করে তোমার বান্দা আজান শোনার সাথে সাথে তোমার ঘর মসজিদে হাজির হয়ে গেছে। এই মসজিদের ফলর, মসজিদের মাটি, মসজিদের পিলার, মসজিদের দেয়াল, মসজিদের গেট আল্লাহর দরবারে আমার পক্ষে সাক্ষী দিবে। তখন আমার পাও আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ আমাকে চালাইয়া চালাই তো তোমার ঘর মসজিদে গিয়েছিল। হাত সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ তখন আমার পক্ষে সাক্ষী দেবে, যখন আল্লাহর বিধান অনুযায়ী আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি চালাইব। আর যদি আল্লাহর বিধান অনুযায়ী না চালাই, এমনকি আমার এই যে গায়ের চামড়া চামড়া পর্যন্ত আল্লাহর কাছে আমার বিপক্ষে সাক্ষী দেব। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে, সব জিনিস আল্লাহর সাথে কথা বলবে। হয় আমার পক্ষে বলবে, না হয় আমার বিপক্ষে বলবে। এই জন্য আল্লাহ তাআলা যে আমানত যেভাবে দিয়েছেন, ওই আমানত সেভাবে রক্ষা করা, এটা হলো আমি মুমিনের একটা চরিত্র। وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আল্লাহর রাসূল বলে, যার আমানতদারি ঠিক নাই, তার ঈমানও ঠিক নাই। যার আমানতদারি ঠিক নাই, তার কি নাই? তা ঈমান ঠিক না থাকলে জান্নাতি না জাহান্নামী? দেখছেন নি কত বড় কথা। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি ঠিক নাই, তার ঈমানও ঠিক নাই। ঈমান যদি ঠিক না থাকে, জান্নাতের মেহমান হওয়া যাবে না, জাহান্নামে হয়ে যাব। এই জন্য আমানতদারি রক্ষা করা, যেই নবীর উম্মাত দাবি করে আমরা গর্ব করতেছি, আখিরি জবান নবী, আমাদের নবীর মতো ভালো নবী কেউ নাই। ওই নবী যখন মহা বিপদে চতুর্দিক থেকে বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে, আজ নবীকে হত্যা করে ফেলবে, নাউজুবিল্লাহ কান,
হঠাৎ ঘুম থেকে জেগে দেখে চতুর্দিকে বেঈমানেরা বেষ্টন করে ফেলেছে। বুঝতে আর বাকি নাই, দুনিয়া থেকে আজ আমাকে বিদায় করে দিবে। দোকানাহাট মালিকের দরবারে তুলে দিয়েছেন আল্লাহ। কুদরতি নজর দিয়ে তাকে দেখো, চতুর্দিক থেকে বেঈমানেরা আমাকে ঘেরাও করে ফেলেছে। আজ তো আমাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ, এই বেঈমানদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। দুনিয়াতে আমার মা নাই, বাবাও নাই, যারা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ, একমাত্র তুমি আমার বন্ধু। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কে যথেষ্ট? কাদের জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য? হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য উত্তম অভিভাবক। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম অভিভাবক। যাই হোক, চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে ফেলেছে। কঠিন এক মুসিবত। এই মুসিবতের সময় নবীজি আমানতের কথা ভোলেন নাই। সুবহানাল্লাহ কন। কারণ আমার নবীর একটা উপাধি ছিল আল আমিন। আমিন, বিশ্বস্ত। আমার নবী বিশ্বস্ত। আমার নবীর কাছে মুসলমান যেভাবে আমানত রাখত, বেঈমানেরাও আমার নবীর কাছে আমানত রাখত। আমার নবীকে কেহ খায়েন বলতে পারে নাই। আমানতের খেয়ানতকারীকে খায়েন বলা হয়, আমার নবীকে কেউ খায়েন বলতে পারে নাই। আমার নবীকে সবাই আমানতদার বলেছে। এই মহা বিপদের সময় আমার নবীকে, আমার নবী আলীকে ডেকে বলে, আরে আমি তো হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমার কাছে অনেক আল্লাহর বান্দারা আমানত রেখেছে। কি মুসলমান আর কি বেঈমান, সবাই তো আমার কাছে আমানত রেখেছে। আর এই আমানত সম্পর্কে তুমি ভালো করিয়া জানো কে আমার কাছে কি রেখেছে। আমি বর্ণনা দিয়ে দিলাম, এই এই আমানত অমুকের কাছে, অমুকের কাছে, অমুকের কাছে পৌঁছিয়ে দিবা। সব আমানত আমানতকারীর হাতে পৌঁছিয়া দিয়া সময় সুযোগ মতো তুমি নিরাপদে মদিনায় হিজরত করবা। আমানত বুঝাইয়া দিয়া বলে, আলী রে, আমার বিছানায় তুমি সোজা হয়ে আমার চাদর গায়ে দিয়ে ঘুমায়া থাকো। আচ্ছা, বেঈমানেরা তো নবীজিকে দেখে নাই। নবীজি তো গোপনে বের হয়ে গেছে, সবার চোখের ভিতরে বালু ঢুকে গেছে। নবীজি বের হয়ে গেছে। হঠাৎ নবীজির হুজরার ভিতরে ঢুকলেন বেঈমানের দল। নবীজির বিছানার ভিতরে যেই ব্যক্তি ঘুমায় চাদর মুড়া দিয়া, চাদর গায়ে দিয়া, এইটা নবী নাকি অন্য কেউ ভাবার কোনো সুযোগ আসেনি। ঘরের ভিতরে ঢুকে যদি নবী বিছানার ভিতরে যে কাউকে দেখে, এইটাই তো নবী। নবী মনে করিয়াই তো তার উপর হামলা চালাইবে, এটাই তো স্বাভাবিক কথা, নাকি বলেন? আলীর কত বড় কলিজা, নবীজির বিছানায় চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। পরের দিন সব আমানতকারীদের কাছে আমানত পৌঁছিয়া দিয়া আলী হিজরত করে মদিনায় চলে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, আলী রে, যেই রাতের ভিতরে নবী হিজরত করেছে, আরে নবীর বিছানায় তুমি ঘুমিয়ে আসো,
বলো ওই রাতে তোমার কেমন অস্থিরতা তোমার কাছে লেগেছিল? সারা রাতে কি তোমার এক সেকেন্ডের জন্য ঘুম আসছে কিনা? আলী আলহামদুলিল্লাহ বলিয়া বলে, ও নবীর সাহাবীদের দল, আমার জীবনে এত আরাম নির্ভয়ে আমি ওই রাতের মতো কখনো আর ঘুমাই নাই। নির্ভয়ে আরামে, এত সুন্দর আরামে আমি ঘুমাইছি নবীর বিছানায়। যেই রাতে হিজরত করিয়া নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে, ওই রাতে আমি খুব আরামে ঘুম গিয়েছি, আমার কোনো ভয় ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে যখন আমি ঘুমাই, আমার ভিতরে ভয় কাজ করতে থাকে। এই যে বিছানায় ঘুমিয়ে গেলাম, চক্ষু বন্ধ করলাম, সকালবেলা মনে হয় এই চক্ষু আর খুলতে পারবো না। এই যে বিছানায় শুয়ে গেলাম, সকালবেলা মনে হয় এই বিছানা থেকে আর উঠতে পারবো না। কারণ ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। इगा हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এ দুনিয়ায় কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না, কোনো নবীও না, কোনো রাজা বাদশাহ থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার দুনিয়াতে আসবে না যার মরণ হবে না। সবাই মরবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাইকে মৌতের পেয়ালা পান করতে হবে। মাউতু কা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাটি নামক ওই ঘরের ভিতরে, কবরের ভিতরে সবাইকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যেতে হবে, কেউ থাকতে পারবে না। তো প্রত্যেক দিন রাতে আমি ঘুমাই, চিন্তা করি আর ঘুমাই, এটাই মনে হয় আমার জীবনের শেষ ঘুম। আমি মনে হয় সকালবেলা আর এই ঘুম থেকে উঠতে পারবো না। কিন্তু নবীর সাহাবীদের দল, যেই রাতে আমার নবী হিজরত করেছে, ওই রাতে আমার মরণের কোনো ভয় ছিল না। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয়ে গেছে আজরাইল এই রাতে আমার কাছে আসবে না। নিশ্চিত আমার কাছে আজরাইল এই রাতে আসবে না যে এ সার্টিফিকেট আমি পেয়েছি। কিভাবে পেয়েছি? আল্লাহর রসুল বলেছেন, আলী আমি হিজরত করলাম, আমানতের মালগুলো তোমার কাছে আমি রেখে গেলাম। প্রত্যেক আমানতকারীর কাছে এই মালগুলো পৌঁছাইয়া এরপর নিরাপদে তুমি হিজরত করে মদিনায় চলে যাইবা। আল্লাহর রসুলের এই কথার কারণে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, ফালতু কোনো কথা আমার রসুল বলে, আমার রসুল যা বলে আল্লাহ তাআলার ইশারায় বলে। ঠিক কিনা কন? ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল যা বলে কার ইশারায় বলে? আল্লাহর ইশারায় বলে। আল্লাহ হয়তো বা আমার রসুলকে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, আলীর উপরে দায়িত্ব দিয়ে দাও, এই আমানতের মালগুলা প্রত্যেক হকদারের কাছে আলী পৌঁছিয়ে দিবে।
এরপরে সময় সুযোগ বুঝিয়া আলী হিজরত করে কোথায় যাবে? মদিনায় যাবে। আমার এতটুকু বিশ্বাস হয়েছে, অন্তত মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নবীকে কেহ খায়েন বলতে পারে নাই, খেয়ানতদারি বলতে পারে নাই। ওই নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি ঠিক নাই তার ঈমান ঠিক নাই। সমাজের ভিতরে এমন হাজারো মানুষ পাওয়া যাবে যাদের কাছে আমানত রাখলে অস্বীকার করে, যাদের কাছে আমানত রাখলে খেয়ে ফেলে। আমানত তো দূরের কথা, কারো যদি ঋণ দেওয়া হয়, ঋণ বোঝেন তো, কারো উপকারের জন্য যদি ঋণ দেওয়া হয়, করজ দেওয়া হয়, ওই ঋণ আদায় করার জন্য, করজ আদায় করার জন্য তার জোতা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, আছে না নাই? দেশে আপনার উপকারের জন্য, অথবা আপনি বিপদে পড়ে আসছেন, 1 মাসের ভিতরে দিয়ে ফেলবো। 1 মাস তো দূরের কথা, বছর পার হয়ে যায়। একের পর এক তারিখ। আর চাইতে গেলে, চাইবে কেন? তুমি তো টাইম মতো দিয়ে দিবা। চাইতে গেলে এলাকা থেকে চলে গেছি গা, উল্টো জারি দেয়। মরে গেছি গা, দিব, আরো উল্টা ধমক। এজন্য সমাজ থেকে ঋণ উঠে গেছে, সমাজ থেকে করজে হাসানা উঠে গেছে। এখন সুদ আছে। কি আছে? সুদ আছে। এই সুদ সিস্টেম এমন হয় না। আমাদের চরিত্র যে ভালো, এ কারণে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। যার ঈমান ঠিক নাই সে জান্নাতের মেহমান হবে না, কোথাকার মেহমান হবে? জাহান্নামের মেহমান হবে। অথচ আগেকার মানুষে কোটি টাকার সম্পত্তি পাইল, তারা ওই সম্পত্তি নিজের মনে করত না। যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে পৌঁছাইতে না পারত, পেরেশান হয়ে যেত। সাহাবীদের পরের যুগ হলো তাবিঈ যুগ। কিসের যুগ? তাবিঈর যুগের ভিতরে একজন তাবিঈ কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত। কয়দিন? 3 দিনের ক্ষুধার্ত, কোনো খানা পানি নাই। বাজারে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছে। পথির মধ্যে দেখে একটা থলে একটা ব্যাগ পড়ে আছে। কি পড়ে আছে? ব্যাগ পড়ে আছে। আমরা যেমন মানি ব্যাগ ব্যবহার করি, ওই যুগের ভিতরে মানি ব্যাগ ছিল না। ওই যুগের ভিতরে মানুষ থলে ব্যাগ ব্যবহার করত। কারণ হইল, আমরা যে কাগজের টাকা ব্যবহার করি, ওই যুগে কাগজের টাকা ছিল না। স্বর্ণ মুদ্রা ছিল আর রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা ছিল। স্বর্ণের টাকা ছিল, রূপার টাকা ছিল। তো ওইটা মানি ব্যাগে কেমনে রাখবে? এখন যে মানি ব্যাগ, কাগজের টাকা ছিল না। কি ছিল? স্বর্ণের টাকা ছিল, রূপার টাকা ছিল। ব্যাগের ভিতরে মানুষ স্বর্ণের টাকা রাখতো, রূপার টাকা রাখতো। তো দেখে ব্যাগ একটা রাস্তায় পড়ে আছে। কাজী আবু বকর ব্যাগটা হাতে নিল। হাতে নিয়ে যখন খুললো, কইলা দেখে ভিতরে কোটি টাকার একটা হার আছে। কি আছে? কি আছে? আমি যদি হইতাম, কইতাম এই 3 দিন যে না খায় রয়েছি, আল্লাহ তাআলা কত দয়ালু, আমার জন্য হার পাঠাই দিছে কোটি টাকার। কত কেন হালাল বানায় ফেলাইতাম, যে আল্লাহ তাআলা দয়া করে খাবারের ব্যবস্থা করে দিছে। কিন্তু তাবিঈ কাজী আবু বকর ব্যাগ হাতে নিয়ে দেখে কোটি টাকার এখানে হার আছে। অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আর আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা মনে হয়ে গেছে।
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা হুকুম করেছেন যে আমানত যদি পাও ওই আমানতকারীর হাতের ভিতরে পৌঁছিয়ে দাও। রাস্তাঘাটে যদি তুমি কোনো মাল পেয়ে যাও ওই মালটা তুমি মালিকের হাতে পৌঁছিয়ে দাও। এটা বিধান কার? আল্লাহ তাআলার বিধান। হঠাৎ যখন আল্লাহ তাআলার বিধান স্মরণ হয়ে গেল, এক দৌড় দিয়া থলেটা আগে বাড়ির ভিতরে রেখে আবার দৌড় দিয়া বাড়িতে আসছে, বাজারে হাজির হয়ে গেছে। দেখিনি কেউ ঘোষণা দেয়নি যে আমার একটা ব্যাগ হারিয়ে গেছে। আর ব্যাগ নিয়ে যদি আমি রাস্তা হাঁটতে থাকি তো ছিনতাইকারী তো আমার কাছ থেকে ব্যাগ নিয়ে যেতে পারে। তো বাসায় নিরাপদে রাখি আর খুঁজতে থাকি যে এই ব্যাগের প্রাপ্য কে, মালিক কে, তাকে পাই কিনা। বাজারে আইসা দেখে উঁচু জায়গায় দাঁড়াইয়া একজন বুড়া মানুষ আওয়াজ দিতেছে, ও মক্কার মানুষের দল, আমার একটা থলে একটা ব্যাগ হারিয়ে গেছে। এই ব্যাগের ভিতরে কোটি টাকা হার ছিল। জানিয়া রাখো, পথে কোনো জিনিস পাওয়া জিনিস এটা তোমার জন্য সম্পূর্ণটাই হারাম। তবে আমার কাছে যে আরেকটা ব্যাগ দেখতেছো, এই ব্যাগের ভিতরে 500 স্বর্ণরূপা আছে, এটা তোমার জন্য হালাল। ওই ব্যাগটা কেউ পায়া থাকলে যদি আমাকে দাও, তাকে আমি এই 500 টাকার স্বর্ণ মুদ্রা পুরস্কার হাদিয়া দিয়ে দিব। যুবকটা আইসা হঠাৎ করে বুড়া হাত ধরছে, চলেন আমার বাড়িতে চলেন। বুড়া বুঝতে পেরেছে আমার ব্যাগ কে পেয়েছে, যুবক পেয়েছে। বাড়িতে হাজির হয়ে গেছি। যুবক জিজ্ঞাসা করে, বাবা আপনার নাকি একটা থলে হারিয়ে গেছে, ব্যাগ হারিয়ে গেছে? আমি একটা থলে পেয়েছি, একটা ব্যাগ পেয়েছি। তবে আপনার থলের বর্ণনা দেন, কতটুকু লম্বা, কতটুকু পাশে চওড়া, আর এই ব্যাগের ভিতরে কি কি জিনিস আছে ওই জিনিসের বর্ণনা দেন। যদি সঠিক হয় আপনার হাতে দিব, সঠিক যদি না হয় আপনি পাবেন না। কারণ বাটপারও তো আছে। আপনি এখন এই মাইকে একটু ঘোষণা দিয়ে দেন যে এই মহাকাশ রোডে 500 টাকার একটা নোট পাওয়া গেছে, দেখবেন আমার মতো কত পাগল যে হাজির হয়েছে, আমারটাই হারাইছে। হ্যাঁ, তো কাজী আবু বকর বলে, বর্ণনা দেন আপনার ব্যাগ চওড়া কতটুকু আর দৈর্ঘ্য কতটুকু, আর আপনার ব্যাগের ভিতরে কি আছে। সঠিক জবাব দিতে পারলে আপনাকে দিব, না আপনাকে দিব না। আল্লাহর বান্দা বর্ণনা দিল, আমার ব্যাগ দৈর্ঘ্য এতটুকু, প্রস্থ এতটুকু, আর আমার ব্যাগের ভিতরে এত টাকা দামের একটা হার আছে, এই হারের ভিতরে এই পাথর লাগানো আছে। বর্ণনার সাথে বাস্তবে মিলে গেছে। বলেন, নেন বাবা, আপনার থলে আপনার হাতে আমি পৌঁছে দিলাম। মুরব্বী দেরি করে নাই, মুরব্বীর ওয়াদা কি দেবে? 500 স্বর্ণ মুদ্রা দিবে। ব্যাগটা যুবকের হাতে তুইলা দিছি। যুবক হাদিয়া হিসাবে ব্যাগটা নিছে, নিয়ে আবার মুরব্বীর হাতে পৌঁছিয়ে দিয়ে বলে, ও বাবা, আমানত পাইলাম, আমানতকারীর হাতে আবার আমানতটা পৌঁছিয়ে দিলাম। আল্লাহ তাআলার একটা বিধান আমি পালন করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। কোন আমানত যদি তুমি পেয়ে থাকো, হকদারের কাছে পৌঁছিয়ে দাও। এই আল্লাহ তাআলার একটা বিধান আমি পালন করলাম। আপনার কাছ থেকে পুরস্কার নিয়ে দুনিয়াতে আমি এই পুরস্কারটা পাইতে চাই না। আমি কার কাছে পুরস্কার চাই? আমি আল্লাহর কাছে পুরস্কার চাই। পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে নিব, আপনার কাছ থেকে আমি পুরস্কার নিতে রাজি না। মুরব্বী আল্লাহর বান্দা ব্যাগ নিয়ে, 2টা ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আর পিছনে পিছনে তাকায়, বারবার পিছনে পিছনের দিকে তাকায় বারবার পিছনের দিকে। যে এত সুন্দর যুবক, এই জান্নাতি যুবক দুনিয়াতে এখনো আছে। আল্লাহু আকবার।
যে কোটি টাকার হারটা আমার কাছে দিয়ে দিল, কোটি টাকার হার, আবার আমি খুশি হয়ে তাকে একটা উপহার দিলাম, সেই উপহারটাও সে নিতে চায় না। পুরস্কার আমার কাছ থেকে নিবে না, কার কাছ থেকে নিবে? আল্লাহর কাছ থেকে পুরস্কার নিবে। এমন জান্নাতি যুবক বারবার পিছনের দিকে তাকায়, জান্নাতি যুবকটার একটা চেহারাটা দেখেনি। আল্লাহ রসুল জান্নাতি যুবকদের কিছু আলামত, কিছু নিদর্শন বলে গেছে। দেখে ওই নিদর্শন, ওই আলামতগুলো এই যুবকের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাহলে এই যুবকটা তো একটা জান্নাতি যুবক। জান্নাতি মানুষটার চেহারা একটু বারবার আমি দেখে নেই, বারবার তাকায়। এক যুগ পার হয়ে গেল। আবু বকর, কাজী আবু বকর ভ্রমণ করছে, সাগরে সফরে যাইতেছে। হঠাৎ করিয়া সাগরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে, ইয়ামান যাবে। এক তুফানের কবলে পড়িয়া জাহাজ সাগরের পাড়ি নিচে চলে গেছে। সাথীরা সব মারা গেছে, কাজী আবু বকর মারা যায় নাই। তুফানের ঢেউয়ে 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 ইয়ামানের একটা চরের ভিতরে উঠাই দিছে। কাজী আবু বকর বেহুশ। হুশ যখন ফিরে পায়, দেখে সে চরের ভিতরে পইরা আছে। শুকর আদায় করলো, আল্লাহ, জাহাজের ভিতরে অনেক মানুষ ছিলাম, কেউ দুনিয়ায় বেঁচে নাই, আমি একা বেঁচে আছি। আল্লাহ, তোমার কাছে শুকর আদায় করি। আস্তে আস্তে সে ওই চরের ভিতরে দাঁড়িয়ে যায়। দূরে তাকায় দেখি একটা মিনারা দেখা যায়। কি দেখা যায়? মসজিদে মিনার আসেনি? দূরে দেখা যায়, মিনারা দেখা যায়। মনে করছে এইটা মুসলমানদের এলাকা, যেহেতু মিনারা দেখা যায়, যাই আল্লাহকে একটু মনটা ভরিয়া সেজদা দেই, শুকুর আদায় করি। মসজিদে গিয়া 2 রাকাত শুকুরারা নামাজ আদায় করিয়া আবেগ নিয়া জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কাজী আবু বকরের এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, ওই তেলাওয়াতের সুর যখন বাহিরে যায়, হাজার হাজার মানুষ মসজিদের চতুর্পাশে ভিড় জমায়ে গেছে। সব জায়গা খবর হয়ে গেছে, একজন মুসাফির কোত্থেকে যেন আমাদের মসজিদে এসেছে, এত সুন্দর তেলাওয়াত। আবেগ নিয়ে অনেকক্ষণ তেলাওয়াত করার পর মানুষ জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম, কোত্থেকে তুমি এসেছো? সব ঘটনা যখন খুলে বলল, কাজী আবু বকর বলে, ভাই আমার বাড়ি হইল মক্কায়, যে কোনোভাবে একটু আমাকে মক্কায় তোমরা পৌঁছাবার ব্যবস্থা করো। সবাই আওয়াজ দিল, আবু বকর ভাই, না না, তুমি এখানে আসো নাই, আল্লাহ তাআলা তোমাকে আমাদের এখানে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। তোমাকে মক্কায় পৌঁছাবো না, মক্কায় যাইতে দিব না, তুমি আমাদের এখানে মেহমান, এখানে আজীবন থাকবা। যে সুন্দর তোমার তেলাওয়াত, যেই মসজিদে বসে তুমি তেলাওয়াত করতেছো, এই মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। ওই ইমাম সাহেবের মতো তেলাওয়াত আর কেউ পাই না, এই জন্য আমরা মসজিদের নামাজ আদায় করিয়াও তৃপ্তি পাই না। তোমার মতো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধ তেলাওয়াতওয়ালাকে পেয়েছি, তোমাকে আর ছাড়বো না। তুমি এই মসজিদের ইমাম হইবা, আমরা মুক্তাদি হব। তুমি আমাদের শিক্ষক হইবা, আমরা তোমার ছাত্র হব। আমাদেরকে তুমি কোরআন শিখাইবা, এখানে তোমার থাকতে হবে, তোমার থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আমরা করব। আল্লাহর বান্দা কাজী আবু বকর সেখানে থাকতেছেন। কিছুদিন পার হয়ে গেল, মুসল্লিরা ধরছে বিয়ে তো করা দরকার। বলে, হ্যাঁ, বিবাহ করা তো নবীজির সুন্নত, বিবাহ তো করা দরকার। সবাই মিলে প্রস্তাব দিল। আমাদের যে সাবেক ইমাম, মরহুম ইমাম, ওনার একটা মেয়ে আছে, পরমা সুন্দর রমণী, যেমন সুন্দর তেমন তার উত্তম চরিত্র, কেউ তাকে দেখে নাই। সুবহানাল্লাহ, জোরে কান। বড় আবেদা, সালেহা, নেককারিনী,
পর্দা পুশিদায় খাস পর্দায় থাকে, আর তুমিও তো একজন আল্লাহর ওলি, ওই মেয়েকে তুমি রাজি হইলে তোমার সাথে বিবাহ করাই দেব। আল্লাহর বান্দা রাজি হয়ে গেছে, মেয়ের কাছে প্রস্তাব দিছে। মেয়ে তো আগে থেকেই জানে যে আমাদের মসজিদের ইমাম সাহেব সুন্দর তেলাওয়াত করেনেওয়ালা, ভালো আমলওয়ালা। প্রস্তাব দেওয়ার সাথে সাথে মেয়েও রাজি হয়ে গেছে, বিবাহ পড়াই দিল। বাসর রাতে বোরের সামনে যখন হাজির হয়, চেহারা দেখে কাজী আবু বকর পাগল, এত সুন্দর মানুষ হইতে পারেনি। আল্লাহু আকবার কর। মানুষ সুন্দর না ফেরেশতা সুন্দর? মানুষ সুন্দর না জিনপরি সুন্দর? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম খেয়া বলে, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কোন। 3.5 হাত দেহ ফেরেশতারা বানাইছেন। এই যে চেহারাটা, এই চেহারাটা আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কোন। এই জন্যই তাম পৃথিবীর ভিতরে কোটি 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 মানুষ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। আছে, দূর থেকে দেখা যায় ওই তো আমার চাচা আসতেছে, চাচা চেহারার মতো দৌড় দিয়ে গেছে, চাচারা পাইছি দীর্ঘদিন পরে। সামনে গিয়ে দেখে না, আসলে চাচার চেহারার সাথে মিল নাই। আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়ে বানাইছে কাদেরকে? মানুষদেরকে। কিন্তু আমাদের চরিত্র এত খারাপ, নিচে নামতে 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 জীব জানোয়ার আমাদের কাছে ফেল হয়ে গেছে। কথা কান ঠিক কি না? যাই হোক, সুন্দর চেহারার দিকে তাকাইয়ে হঠাৎ দেখে তার গলার ভিতরে কোটি টাকার একটা হার। কি দেখা যায়? এখন আর চেহারার দিকে তাকায় না, সে হারের দিকে তাকিয়েছে। স্ত্রী মনে মনে ভাবতেছে, সবাই বলল ইমাম সাহেব নাকি আল্লাহওয়ালা। এখন দেখি না, ইমাম সাহেব আল্লাহওয়ালা না, ইমাম সাহেব হলো দুনিয়াওয়ালা, ইমাম সাহেব হলো অর্থলোভী। আমার চেহারার দিকে না তাকাইয়া আমার হারের দিকে সে তাকাইয়াছে। আমার হার দেখে সে পাগল হয়ে গেছে, আমার জন্য পাগল না। ইমাম সাহেব বুঝতে পেরেছে, হ্যাঁ বিবি আমাকে নিয়ে কুমন্ত্রণা করতেছে। জিজ্ঞাসা করে, বিবি বদগুমানি করিও না, দুনিয়াদার আমাকে ভাবিও না। কেন তোমার হারের দিকে আমি তাকাই না? এই হারটা তো আমার পরিচিত মনে হয়। এই হারটা তো আমি পেয়েছিলাম মক্কার বাজারে, একজন বুড়া মানুষের হাতে আমি হারটা দিয়েছিলাম। আমার কাছে হারটা পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ জোরে কান। যখন হারের বিবরণ দেয়, বিবি বসা থেকে দাঁড়ায় গিয়া স্বামীকে হাত ধরে দাঁড়াই করালেন, বুকের সাথে জড়াই ধরিয়া বলে, হ্যাঁ আপনার আমানতদারি আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আমার বাবার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার বাবা ওই মক্কা থেকে আসার পর বারবার শুধু আমাকে বলতো, এরে মেয়ে, জান্নাতি একটা যুবক আমি মক্কার বাজারে দেখে এসেছি। কোথায়? জান্নাতি একটা যুবক আমি মক্কার বাজারে দেখে এসেছি। তোর মতো আমলওয়ালা মেয়েটা যদি ওই যুবকটার হাতে তুলে দিতে পারতাম, আমার কলিজারা ঠান্ডা হয়ে যাইত। মরার সময় আপনার কথা বলতে বলতে আমার আব্বা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। আপনার আমানতদারি আল্লাহর দরবারে কবুল, আর আমার বাবার মনের চাহিদাটাও আল্লাহ পূরণ করেছেন। এই হারটা খুলে আমি আপনার গলায় পরাই দিলাম। বাছর রাতে আমি কোটি টাকার হারটা আপনাকে আমি হাদিয়া স্বরূপ দিলাম। নিজে ব্যবহার করেন অথবা দিনের রাস্তায় খরচ করেন, আমার কোনো বাধা নাই। হারের মালিক আমি আপনাকে বানাই দিলাম। আমানতদারি যে রক্ষা করে আল্লাহ তাআলা আখিরাতেও তাকে পুরস্কার দিবেন। কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা দুনিয়াতেও পুরস্কার দেয়। এই যে আমানতদারি রক্ষা করেছেন, জাহাজের সব মানুষ দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা যুবককে বাঁচাই রাখছেন।
আবার ওই যেই হারটা পরিশ্রম ছাড়া, পুরস্কার ছাড়া, হাদিয়া গ্রহণ করা ছাড়া মালিকের হাতে পৌঁছে দিয়েছে, আল্লাহ তাআলা আখিরাতে পুরস্কার তো দিবেনি, কিন্তু দুনিয়াতে ওই হাতটাই পুরস্কার স্বরূপ দিয়েছে। সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। আজকে আমাদের ভিতরে আমানতদারি নাই, আমরা মুখে মুখে ইমানদার দাবি করি, কিন্তু আমানতদারি আমাদের ভিতরে নাই। একজন আরেকজনের সাথে মহব্বত থাকতেই পারে, কথা কয় না, সুখ দুঃখ সব একজন আরেকজনের কাছে শেয়ার করে। শেয়ার করলে কি হয়, আমার বুকের ভিতরে অনেক দুঃখ কষ্ট চাপানো আছে, আমি অবশ্যই একজনকে ভালোবাসি, একজনকে মুরব্বী হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, একজনকে পছন্দ করি, তো আমার দুঃখগুলো তার কাছে শেয়ার করি। কি হয়, এর দ্বারা আমার বুকটা একটু খালি হয়, কথা কয় না, একটু সান্ত্বনা পাই। তো আমি যার কাছে বলে দিলাম, তাকে বললাম তোমার কাছে কথাগুলো আমানত রাখতাম, বইল না কের কাছে, এ আমার দুর্বলতা পাইয়া পুরো মহল্লার ভিতরে জানো নি ইমাম সাহেব এই বিপদে আছে, কথা কয় না। শুধু টাকা পয়সার খেয়ানত না, কথার খেয়ানত বর্তমান জমানায় সবচেয়ে বেশি। ঠিক কইলো ঠিক না কইলো তো, কথার খেয়ানত বর্তমান জমানায় সবচেয়ে বেশি। টাকা পয়সা অর্থ সম্পদের খেয়ানত তো আছেই, কিন্তু কথার খেয়ানত সবচেয়ে বেশি। আপনার কাছে যে সে আপনাকে ভালোবাসা, আপনার কাছে তার দুঃখ কষ্টগুলো শেয়ার করছে, আর আপনি তাকে দুর্বলতা ভাইবা এই কথাগুলো আপনি প্রকাশ করে দিয়েছেন, খেয়ানত করছেন, আপনি খায়েন হয়ে গেছেন, আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম। এজন্য সাবধান, খেয়ানতদারি হইও না, আমানতদারি হও। কি হব আমরা, কি হব, আমানতদারি হব। খেয়ানতকারী যেন আল্লাহ তাআলা আমাদেরকে না বানায়, আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হিসেবে কবুল করেন। জোরে কান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।